এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গি এলাকা থেকে। নিরাপদভাবে সবজি উৎপাদন করেও যে কৃষকরা লাভবান হতে পারে তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই এলাকার প্রায় শতাধিক কৃষক। পিকেএসএফ এর অর্থায়নে এবং ইএসডিওর বাস্তবায়নে নিরাপদ সবজি উৎপাদন যেই প্রকল্পটি তার আওতায় এখানে ইএসডিও কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা করেছে। কৃষকদের 2 দিনব্যাপী ট্রেনিং দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদেরকে বীজ সরবরাহ করা হয়েছে এবং নিরাপদভাবে কিভাবে সবজি তারা উৎপাদন করতে পারে সেই শিক্ষা প্রদান করা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এই এলাকার প্রায় 100 জন কৃষক করলা চাষ করেছে নিরাপদভাবে। তারা কোনো রকম কীটনাশক ব্যবহার করেনি। তারা শুধুমাত্র প্রাকৃতিকভাবে ফেরোমন ফাঁদ এবং হলুদটা ব্যবহার করেই তাদের যে উৎপাদন প্রক্রিয়া সেটি সম্পন্ন করেছে। এবং কৃষকরা বলছেন যে বাজারে যেহেতু নিরাপদ সবজির চাহিদা সবচেয়ে বেশি, সেই কারণেই কিন্তু তারা নিরাপদভাবে সবজি উৎপাদন করে বেশ লাভবান। এএসডিওর পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করা হয়েছে এই কৃষকদেরকে এবং মাঠ সভা করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এবং সেইভাবেই কিন্তু কৃষকদের অনুপ্রেরণা দেওয়া হয়েছে নিরাপদভাবে সবজি উৎপাদনের। আমরা কথা বলেছি কয়েকজন কৃষকের সাথে, তারা কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে নিরাপদভাবে সবজি উৎপাদন করার পরেও সেই সবজির যে চাহিদা সেটি বাজারে ব্যাপক রয়েছে এবং সেই কারণে কিন্তু তাদের উৎপাদন খরচটাও কমে এসেছে, কিন্তু তারা লাভবান কিন্তু তার আগের যেভাবে সবজি উৎপাদন করত তার চেয়ে বেশি লাভবান হচ্ছে। আমরা কথা বলবো কয়েকজন কৃষকের সাথে এবং জানবো কিভাবে তারা লাভবান হচ্ছেন। নিরাপদভাবে সবজি আবাদ করতেছি। যেমন করলা চাষ, এটা আমাদের ইউএসডিওর সহযোগিতায় আমাদের এই জায়গায় আসছে। ওরা আমাদের বীজ দিছে, আমাদের অনেক কিছু সার দিছে, মানে ফেরামন ফাঁদ দিছে, রঙিন হলুদ কাঠ, এগুলোর সহযোগিতায় আমরা অনেক লাভবান হচ্ছি। এই বাজারে আমাদের এই নিরাপদ খাদ্যটা অনেক চাহিদা। এই নিরাপদ খাদ্য আমরা যেন সব জায়গায় পৌঁছে দিতে পারি। আমরা নিরাপত্তাভাবে সবজি উৎপাদন করতেছি, তাতে আমরা বাজারও কিছু হলেও দাম বেশি পাচ্ছি, আমরাও উন্নত হয়েছি। আমাদের ওই যে কীটনাশক হাবিজাবি ওগুলা ব্যবহার করা লাগতেছে না। এই হলুদ কাঠ আর ফেরোমন ফাঁদ এই দুইটা ব্যবহার করলে আপনার পোকামাকড় জমিতে আসতে পারে না। ভিডিওর মাধ্যমে ট্রেনিং নিয়ে নিরাপদ সবজি চাষ করতেছি। এতে করে তারা আমাদেরকে ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ আর কি এগুলো আমাদের দিচ্ছে। তার জন্য আর কি নিরাপদভাবে আমরা সবজি উৎপাদন করতেছি। নিরাপদ সবজি উৎপাদন এই প্রকল্পটি যারা বাস্তবায়ন করছেন ইএসডিওর কৃষি কর্মকর্তা রয়েছেন আমাদের সাথে, কথা বলবো একটু তার সাথে। আসলে এই প্রকল্পটি আপনারা কিভাবে বাস্তবায়ন করছেন এবং মাঠ পর্যায়ে কিভাবে কাজ করছেন? আসসালামু আলাইকুম। পিকেএসএফ এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় ইএসডিও কর্তৃক বাস্তবায়িত স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট এগ্রিকালচারের আওতায় আমরা নিরাপদ উচ্চ মূল্যের সবজি চাষাবাদ করি। শুরুতে আমরা কৃষকদেরকে 2 দিনের প্রশিক্ষণ প্রদান করি। পাশাপাশি কিভাবে নিরাপদ সবজি চাষাবাদ করতে হয় এটা জ্ঞান দেই এবং এটা বাস্তবায়নের জন্য কিছু উপকরণ তাদেরকে প্রদান করে থাকি, যেমন জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, এবং কিভাবে এটা বাস্তবায়ন করতে হবে সেটা শিখিয়ে দেই। যেহেতু রাসায়নিক কীটনাশক সারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমরা নিরাপদ সবজি চাষের দিকে কৃষকদেরকে উৎসাহ প্রদান করতেছি। এতে করে কৃষকদের উৎপাদন খরচ কম হচ্ছে, তাদের উৎপাদন খরচ কম হওয়ার কারণে তাদের লাভবান হচ্ছে এবং এই নিরাপদ সবজি বাজারে অনেক চাহিদা, এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। ভবিষ্যতে এটা দিন দিন বৃদ্ধি পাবে এই আশা করতেছি। আমাদের সাথে রয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার। আমরা একটু তার সাথে কথা বলবো, একটু জানবো আপনার কাছে যে এই যে নিরাপদভাবে করলা চাষ করছে এতে কৃষকরা কিভাবে লাভবান হচ্ছেন। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের এখানে, যেমন ইএসডিও, এনারা তাদের যে প্রচেষ্টা কৃষক পর্যায়ে নিরাপদ সবজি উৎপাদনের, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো নিরাপদ সবজি আমাদের ঠাকুরগাঁয়ে শুধু না, সারা বাংলাদেশেই এখন নিরাপদ সবজির প্রতি কৃষকদের আসলে চাহিদা বেড়ে গেছে এবং নিরাপদ সবজি উৎপাদন করে তারা একটু হলেও লাভবান হচ্ছেন। কারণ জনগণের মাঝে সচেতনতাটাই আসলে এখানে গুরুত্বপূর্ণ। তারা নিরাপদ সবজি কেনার ক্ষেত্রে আর কি, নিরাপদ সবজি খাওয়ার ক্ষেত্রে বেশি আগ্রহী হচ্ছেন। এজন্যই বাজার মূল্য একটু হলেও তারা বেশি পাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদভাবে তারা জৈব প্রযুক্তিগুলো ব্যবহার করে নিরাপদ করল্লা এখানে উৎপাদনের একটা ক্লাস্টার করেছেন। তো এটা খুবই একটা ভালো উদ্যোগ। পাশাপাশি আমাদের
কৃষি শস্য সম্প্রসারণ অধিদপ্তরের এখানে সহযোগিতা অব্যাহত আছে। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদের যে সাধারণ কৃষক ইনারা নিরাপদ সবজি উৎপাদন করে আরও বেশি লাভবান হবেন।